হাওর প্রকৃতির এক সুন্দর নিদর্শন। নীল জলরাশি, দিগন্তজোড়া সবুজ আর মেঘের মিতালি প্রকৃতির এক অনন্য ও অপরূপ রূপের জাদুকরী দৃশ্য ফুটিয়ে তোলে। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ যেমন সবার নজর কাড়ে এবং এই পানিকে কাজে লাগিয়ে সেখানকার বাসিন্দারা তাদের জীবিকা নির্বাহ করে, কিন্তু এখন তারাই প্রকৃতির চরম রূপবদলে নিজেদের জীবিকার তাগিদে ত্যাগ করেছেন সেই চিরচেনা ভিটেমাটি। টাঙ্গুয়ার হাওরের পানি থই থই করলেও জেলেদের জালে উঠছে না কাঙ্ক্ষিত মাছ, আর পানির নিচে তলিয়ে থাকা ফসলি জমিতে থমকে গেছে কৃষকের সোনালী স্বপ্ন। প্রকৃতির এই চরম রূপবদলে জীবিকার টানে ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন সুনামগঞ্জের হাওর পাড়ের হাজারো মানুষ। কেউ ঢাকা, সিলেটে বা চট্টগ্রামে নির্মাণ শ্রমিক ও রিকশা চালক হিসেবে পাড়ি জমাচ্ছেন, আবার কেউ বা পরিবার সহ গড়ে তুলছেন নতুন ঠিকানা। মাছের প্রজনন ক্ষেত্র ধ্বংস, অবৈধ জাল এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে গত 2 দশকে হাওরের প্রায় অর্ধেক মাছের প্রজাতি হারিয়ে গেছে। বোরো ধান ও মাছ ধরার উপর নির্ভরশীল এই জনপদের বিকল্প কর্মসংস্থানের অভাব আর বাড়তি খরচের চাপে গ্রামীণ জীবন আজ গভীর সংকটে। এমন পরিস্থিতিতে ঐতিহ্যবাহী হাওর পাড়ের স্থানান্তর কি গ্রামীণ অর্থনীতি চিরতরে বদলে যাবার পথে? জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার হয়ে টাঙ্গুয়ার হাওরের রংচি কিংবা নিশ্চিন্তপুর গ্রামের চিত্র আজ সম্পূর্ণ বদলে গেছে। একসময়ে যে গ্রামগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষি ও মাছ ধরার প্রাণবন্ত কোলাহল থাকতো, আজ সেখানে নেমে এসেছে শূন্যতার ছায়া। স্থানীয় মৎস্যজীবী অনেকেরই দিনভর জাল ফেলেও পরিবার চালানোর মতো আয় হয় না। উল্টো নৌকা, জাল ও শ্রমিকের পেছনে খরচ মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হতে হয়। শুধুমাত্র দুর্যোগকালীন ত্রাণ দিয়ে এই দীর্ঘমেয়াদী সংকটের সমাধান সম্ভব নয়। প্রকৃতির এই রুদ্ররোষ থেকে হাওরবাসীর জীবন ও জীবিকা যদি বাঁচাতে এখনই দীর্ঘমেয়াদী ও সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করা না হয়, তবে টাঙ্গুয়ার হাওর একদিন সত্যি জনমানবশূন্য এক স্মৃতির প্রান্তর হয়ে থাকবে। ঋতু শেখ, মানব কণ্ঠ।